সারা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল সেই মতো 14 তারিখ রাতে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চলল সাধারণ মানুষদের প্রতিবাদ কর্মসূচি। এদিন রাত হতেই আরজিকর হাসপাতালে মৃত ডাক্তার তরুণীর জন্য বিচার চেয়ে স্লোগানে গম গম করে ওঠে ব্যারাকপুর স্টেশন চত্বর। ব্যারাকপুরের পাশাপাশি ইছাপুর স্টোর বাজার এলাকা এবং শ্যামনগর থেকে মৃত ডাক্তার তরুণীর জন্য সুবিচার চেয়ে বিশাল মিছিল বের করা হয়। সে সঙ্গে ওই ঘটনায় জড়িত সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করা হয়। মিছিলে কোনো অশান্তির ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। এদিন ওই মিছিলে শুধু মহিলারা নয় বরং পুরুষ, বাচ্চা এমনকি বৃদ্ধ বৃদ্ধাদেরকেও অংশ নিতে দেখা যায়। সব থেকে লজ্জার বিষয় এটা যে স্বাধীনতার 78 বছর বয়সে এসেও আমাদের নারী ভারতবর্ষের মতন দেশে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আর কত তিলোত্তমা আর কত অভয়া নির্ভয়া গেলেন, আমাদের ওই লড়াই ছাড়তে হবে। কি চাইছেন? নারীদের সুরক্ষা নিয়ে কি বলবেন? একটু থামেন। নারীদের সুরক্ষা নিয়ে কি বলবেন? আমরা দিনে এখানে কোনো টাইম সময় কোনো কিছু হতে পারে না। আজকের দিনে নারী পুরুষ উভয় সমান। এই যে আমরা যখনই রাত্রিবেলা আমরা কাজে বেরোচ্ছি, অনেকের যেমন আমারই ফ্যামিলিতে অনলি আর্নিং মেম্বার আমি, আমাকে দিনে রাতে আমাকে ডিউটিতে থাকতে হয়। এখনো কেন আমাকে রাত্রিবেলা লাস্ট ট্রেন ধরে ফিরে আসতে গেলে আমাকে কেন এটা ভয় পেতে হয় যে আমি একা একটা কম্পার্টমেন্টে একা থাকলে সেখানে যদি 5টা বা 6টা পুরুষ থাকে তাহলে আমাকে এরকম ভাবেই ধর্ষিতা হয়ে আমার খুনও হয়ে যেতে পারে। এই ভাবনাটা কেন আমাদের মাথায় আসবে? আর কেনই না আমার বাড়িতে বসে আমার মা আমার ফ্যামিলিকে চিন্তা হতে হবে যে আমার মেয়েটা যে গেছে পরিবারের মুখে ভাত তুলতে সে আর বাড়ি ফিরে আসবে কিনা? আজকে কেন এই প্রশ্নটা আসবে? এই পরিস্থিতি থেকে আমরা বেরোবো কি করে? আপনাদের কি চিন্তা ভাবনা মহিলা হিসেবে? পরিস্থিতিটা যা দেখছি এই পরিস্থিতি থেকে আমাদের নিজেদের বেরিয়ে আসতে হবে। একে অপরের সবথেকে বড় যেটা ইউনিটি আমাদেরকে রাখতে হবে। এখানে আর নিজেদের মধ্যে লড়াই করার কোনো জায়গা নেই। আমরা যা দেখছি যা অবস্থা হয়েছে এখানে প্রশাসনের ভরসা করে কোনো লাভ নেই। সাধারণ মানুষের সাথে থাকলেই সবার আগে প্রতিটা মানুষের মন থেকে এইটা মুছে দিতে হবে। আমার এটা মনে আছে আজকে যখন কেউ কোনো মহিলার সাথে এটা হয় সবার প্রথমে এটা উঠে আসে। যেমন এই আয়োজনটা করার সময় আমাকে অনেক আমার পরিচিতরা বলেছে যে তোদের মধ্যে থেকে কত কেউ শরীর দেখে রিলস করছে। আমার বক্তব্য এটাই, হায়দ্রাবাদের ডক্টর রেড্ডি, আমাদের দিদি তিলোত্তমা, রামধুনির বেটা, এরা কি শরীর দেখে রিলস বানিয়েছিল? এরা কি শরীর দেখিয়েছিল? তাহলে কেন এদেরকে ধর্ষিত হতে হলো? সরকারের কাছ থেকে কি চাইছেন এবার? সরকারকে মানে এনশিওর করতে হবে আমাদের নিরাপত্তা। আমরা দিনে রাতে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি। আমাদের মনে যেন এই ভয়টা না থাকে সেটা সরকারকে দেখতে হবে। তারা দেখতে বাধ্য। এই জায়গাটা দিতে পারি তাহলে এই জায়গাটা কেড়ে নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের আছে। আপনার নাম? আমার নাম শিল্পী তরুণ চ্যাটার্জি।